আরে রাশেদ ভাই, আপনি কই যান? আরে ভাই আমি ঢাকা যাম, ওই পিরিস মামুন আছে না, ওই পিরিস মামুন হইতেছে ওই যে চুলের কালার করে, হিট দেয়, চুল খাড়া করে সুপারি গাছের মতো, এরকম একটা এলো সেলুন দিছে বসুন্ধরাতে, ঠিক আছে? আমি ওইখানে যাইতেছি ভাই, আমার বাধা দিয়ে না কেউ। টাকি মাছ হইতেছে, এটা থাকে খাইবাগারে। দেখছেন ভাই সাইকেলটা ভাই, দেখছেন ভাই, দেখছেন? এইটা আমার ব্যবসা ভাই, ঠিক আছে? আজকে মনে করেন যে 15 দিন যাবৎ বৃষ্টি পড়তেছে, দেওয়ার আবহাওয়া খারাপ, যার কারণে আমি গ্রামে ব্যবসা করতে পারতেছি না। আমার কাছে বর্তমানে একদমই নাই ভাই, ঠিক আছে? না ভাই, একটা বাইক, এটা ফেজার বাইক। তো এটা আমার স্বপ্নের বাইক। তো আমি বাইকটাকে অনেক ভালোবাসি ভাই, অনেক মিস করি, অনেক ভালোবাসি। সো হ্যালো এভরিওয়ান, ধান কাটা বলেন, মাটি কাটা বলেন, সবই আমার কাছে ইজি, কিন্তু আমি সবসময় থাকি বিজি। সো হ্যালো এভরিওয়ান, এটা হইতেছে আমার বাইক। এই পাশে ক্যামেরাটা একটু ধরো। তো এটা হইতেছে আমার ফেজার বাইক, একটা শখের বাইক। এটা আমার হইতেছে শখের বাইক। তো বাইকটা হইতেছে অনেক শখের। তো আমি ঢাকায় চলে যাইতেছি। আমার কি ক্লিয়ার দেখা যাইতেছে ভাই? হ্যাঁ, ঠিক আছে। তো আমি ঢাকায় চলে যাইতেছি প্রিসমা মুনের সেলুনে। তো আমি চুলের কালার করবো, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থভাবে যাইতে পারি এবং সুস্থভাবে আসতে পারি। তো ভাই, আপনি কি গাড়ি নিয়ে যাবেন? আরে ভাই, কিছু বলেন না। তো এত দূরের রাস্তা এখান থেকে, এটা হইতেছে গাইবান্ধা ডিস্ট্রিক্ট। সো গাইস, এটা হইতেছে গাইবান্ধা ডিস্ট্রিক্ট। আর গাবতলী হইতেছে এখান থেকে প্রায় 300 কিলোমিটার হবে। এখন আমি ভাবতেছি বাইক নিয়ে যাবো না বাসে চড়ে যাবো, এখন এটাই ভাবতেছি কোনটা যে কি করি যে কি। তো আমি তো আমি বাইক রাইখেই যাবো, কারণ যেহেতু আমার এখন বর্তমান পরিস্থিতিটা খারাপ, গাড়ির কাগজপাতি আছে আরেকজনের কাছে। তো আমি বাইক ছাড়াই রাইড দিবো, সমস্যা নেই ভাই, আমার সমস্যা নেই। আর এই যে দেখেন, দেখেন, এদিকে ধরো ধরো। আর এইটা হইতেছে আমার ব্যবসা ভাই, ঠিক আছে? এটা হইতেছে আমার ব্যবসা। তো মূলত ওই ব্যবসাটা করে আমি চলাফেরা করি সবসময়ের জন্য। তো এটা হইতেছে আমার বাইক। আমার বাইকের দিকে দেখাও। আর এইটা হইতেছে আমার এই যে বেডরুম। আমি বেডরুম হলে কি হবে, বেডরুম দেখাও একটু। এটা হইতেছে আমার বেডরুম। আর বেডরুম হলে কি হবে ভাই, এই যে উপরে কিন্তু এসি আছে। আবার ভাইবেন না যে বলে গরিব টিনের বাড়িতে আবার কিসের এসি, এই টিনের বাড়িতেও এসি আছে ভাই, কি আপনাদেরকে বিশ্বাস হয় না? ওই যে দেখেন, একটা 3 লক্ষ টাকা আমার বাইক পরে আছে, তার পাশে আইফোন দিয়ে ভিডিও চলতেছে, এসিও আছে ভাই, ঠিক আছে? কিন্তু আমরা মানুষের মতো ভাব দেখাই আর দেখাই না, ঠিক আছে ভাই? এসিও আছে। তো আমি এখন ঢাকায় চলে যাবো, আমার যত কষ্টই হোক আমি ঢাকায় চলে যাবো। তো ঢাকায় রাইড দিতেছি আমি, কারণ আমার ঢাকা যাওয়াটা খুব জরুরি, কারণ আমার ঢাকায় যা কত স্মার্ট আসমু। সো গাইস, আমার দেখতেছেন না এই যে আমার ফেসটা কীরকম। তো আমি ঢাকায় যাবো প্রিসমা মুনের সেলুনে, আমি এমনভাবে চুলের কাটিং দিমু, তারপর চুলের কালার করবো, টিয়া কালার, সব ধরনের কালার করবো। তো ঢাকায় আমি কি মানে চুল ঢাকায় বিস্তারিত নিয়ে একটা ব্লগ ভিডিও বানাবো। তো আমি ঢাকা থেকে যখন গ্রামে আসবো, বিশ্বাস করুন ভাই, আমার গ্রামের মানুষকে চিনতেই পারবো না। তো চলেন আমরা কথা না বলে আস্তে আস্তে আগে সামনের দিকে। তো গ্রামের পরিবেশটা হইতেছে ভাই, বৃষ্টি পড়তেছে প্রায় 15 দিন যাবৎ। তো আপনারা একটু লক্ষ্য করে দেখবেন। চলেন আগে। আমি কীভাবে যাবো, নৌকোতে যাবো না কী দিয়ে যাবো, এখান থেকে রাইড করতে আমার এইখান থেকে ঢাকায় যাইতে আমার কত টাকা খরচা হবে, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো। গাইবান্ধা থেকে বসুন্ধরা যাইতে কত টাকা লাগে, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। এই যে আমার মানি ব্যাগ, আমার মানি ব্যাগে আছে প্রায় 5,000 টাকার মতো, আবার বিকাশও টাকা আছে, ওটি পরে আমার মানি ব্যাংকে টাকা আছে 5,000 টাকার মতো। এই মানি ব্যাংকে 5,000-এর মতো টাকা আছে, আবার বিকাশও টাকা আছে। তো চলেন আমি কীভাবে যাব না যাব আজকে আমি আপনাদেরকে সবই দেখাবো। এটা হচ্ছে নৌকা, বড় ভাই আমার রাইড দিবে, এই নৌকায় চড়ে বড় ভাই আমাকে রাইড দিবে। তো চলেন ভাই। এটা হইতে সোগাইস, এটা হচ্ছে একটা ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, ভিডিও মধ্যে কথা কইস কি? সমস্যা নাই, ক্লিয়ার আছে। হ্যাঁ, তো এটা হইতেছে ভাই একটা বিশাল বড় একটা মানে বন্যা হয়ে গেছে, বৃষ্টি পড়ে একদম বন্যা হয়ে গেছে ভাই, ঠিক আছে? মানে বৃষ্টি পড়ে একদম বন্যা হয়ে গেছে, যার কারণে মনে করেন যে রাস্তাঘাট নাই বলতেই চলে।
তো বাইক নিয়ে ওই দিক দিয়ে রাস্তা দিয়ে গেলে কাদা হবে। তো আমি এইখান থেকে নৌকায় চড়বো, নৌকায় থেকে মনে করেন যে ওই পাশে যাবো, ওই পাশে গেলে আমি গাড়ি পাবো, সব আপনাদেরকে দেখাবো। তো চলেন, লেটস গো। আপনাদেরকে আবহাওয়াটা দেখাই। আমরা নৌকায় ওঠান, যেহেতু আরেকটা কথা বললে নেই ভাই, নৌকাওয়ালা আছে কিন্তু বাড়িতে, তো নৌকাওয়ালা রাইড দিবে না, কারণ রাইডটা আমাকে নিজেই দিতে হবে। তো আমার পাঁচশো ইনি আছে একজন আমার ছোট ভাই হয়, তো ইনি ক্যামেরা ধরে আছে। তো আমরা দৃশ্যটা কীরকম এটা দেখবো আর যাবো, আর রাইড দেবো আমি, আর আওয়ার সময় আমার ছোট ভাই নিয়ে আসবে। তো চলেন, লেটস গো। এই স্টপ করে রাখো তো। তো আমি চাইবো আমার ভালোবাসা মানে যারা যারা আছেন ভাই, আপনাদের রিকোয়েস্ট করে বলতেছি সবাই ফুল ব্লগটা দেখবেন। আর বন্যাটা যে এত সুন্দর, যে প্রাকৃতিক ঠিক আছে, এত সুন্দর একটা যে দৃশ্য, এটা আপনারা না দেখলে কখনো বুঝতেই পারবেন না ভাই। তো চলেন, দেরি না করে আমরা রাইড দিই। চলেন, আমাদের ক্যামেরাম্যান ভাই আছে, ফির আবার ক্যামেরাম্যান ভাই একটু ধাক্কা দিয়ে উঠে, সমস্যা নেই, আমি আছি। টাকি মাছি ধরি নাকি কিছু তো বুঝতেছি না। সো গাছ দেখেন, এইখানে প্রায় কতখানি পানি ভাই, দেখছেন এইখানে। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আপনার মোটেই ধরবো, একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এই চৌকটা দেখেন কত লম্বা, দেখছেন। আর ডুবাইলে বন্দর, এই যে দেখেন, মানে বিরাট পানি ভাই, ঠিক আছে, অস্থির পানি। এতই পানি, মনে করেন যে পানির ঠেলায় মনে করেন যে একবার অস্থির হয়ে গেছি আমরা। আর দৃশ্যটা কেমন লাগতেছে সবাই কমেন্টে মতামত জানাই দিবেন, কারণ আমরা রাইড দিতেছি, যেহেতু আমি ঢাকায় যাইতেছি। কারণ আপনারা সবাই জানেন আমার মা বাবা বয়স্ক, আপনারা সবাই জানেন যে আমার মা বাবা বয়স্ক, কারণ আমাকে কেউ এও করতে আসবে না, যার কারণে আমাকে নিজেই যাইতে হইতেছে। সমস্যা নেই, ওইটা কোনো ব্যাপার না। দেওয়ার আকাশের অবস্থা খুব খারাপ, কারণ মাঝামাঝিতে যা যদি দেখি কেন বাঁচতে পারে রে, বড় কাল আছে, বিরাট বড় কাল আছে ভাই। চিন্তা ভাবনা করতেছি ঢাকায় যাবো না এলে সবজির মতো টাকি মাছ ধরবো, কিছু তো বুঝতেছি না। আইরে বিরাট বড় বাতাস ভাই, দেখেন প্রাকৃতিকটা সুন্দর, কীরকম সৌন্দর্য দেখাচ্ছে। সবাই একটু কমেন্টে মতামত জানাই দিবেন, জানাই দিলে আমি অনেক খুশি হব। তার কারণ হইতেছে আমি এখন ঢাকায় রাইড দিতেছি, এখন নৌকাতে রাইড দিতেছি, নৌকা দিয়ে রাইড দিয়ে তারপরে সিএনজিতে রাইড দিবো। আর সিএনজিতে রাইড দেওয়ার পর তারপরে আমি বাস গাড়িতে চড়বো, কারণ টিকিট কাউন্টারের সাথে আমার কথা হয়েছে, তার সাথে আমি ফোনের মাধ্যমে যোগাযোগ করেছি। এইখান থেকে ঢাকার ভাড়া হইতেছে 1200 টাকা, উনি আমার কাছ থেকে নিবে মাত্র 400 টাকা, কারণ উনি আমার ভিডিও দেখে, এই কারণে আমার জন্য ডিসকাউন্ট, আমার জন্য একটা সিট ফাঁকা রাখছে, এটা একটা ডিসকাউন্ট। তো দৃশ্যটা কি, ক্যামেরাম্যান ভাই দৃশ্যটা কি সুন্দর দেখা যায়? হ্যাঁ, তো দৃশ্যটা কীরকম লাগতেছে সবাই কমেন্টের মতামত জানাবেন। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভাবতেছি টাকি মাছ ধরবো নাকি কিছু তো বুঝতেছি না। ইলেক সবুজের মতো, সরি ইলেক সবুজ ভাই, যদি আমার ভিডিওটা দেখে থাকেন আপনি মন খারাপ করবেন না, কারণ টাকি মাছ তো আপনি তো বাম মাছ ধরেন, আপনি তো টাকি মাছ ধরেন না। মানুষ শুধুই একটা নাম থোয়াটা যে কত বড় গুণা, এটা মানুষ কেউ বোঝে না। কারণ টাকি মাছ হইতেছে এটা থাকে খালবাগারে, আর ইলিশ সবুজ ওটা তো খালবাগার না, ওটা হইতেছে বিরাট বড় একটা হাওয়ার এলাকা, নদী। তো নদীতে উনি মাছ ধরতেই পারে, এটা অস্বাভাবিক। তো আমরা এখন রাইড দিতেছি, তো আর বেশি দূর না, ওই যে ডেরানো দেখা যেতেছে, ওইখানে আমি নামবো। ওইখানে নামে তারপর আমি আমার ভাইকে পাড়াই দিয়ে নৌকো নিয়ে আমি সিএনজিতে উঠে যাবো। তারপরে দেখা যাক, রাশেদ ভাই, হ্যাঁ ভাই বলেন। ভাই আমি তো দেখতেছি ভাই আকাশের পরিস্থিতি খুব খারাপ। আমিও তো দেখতেছি বৃষ্টি পড়তেছে। আমরা তো হ্যালো এভরিওয়ান, দেখেন বৃষ্টি পড়তেছে,
অনেক প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছে। আমার মনে হয় এখানে থাকা সম্ভব না। আমি ফিরে চলে যাব। আমার পিরিস মামুনের কাছে যাওয়ার দরকার নাই। আমি ফিরে চলে যাব। আমি মায়ের কাছে চলে যাব। আমি পিরিস মামুনের কাছে যাওয়ার আমার কোনো প্রয়োজন নাই। সকাল বৃষ্টি পড়তেছে সেই লেভেলের, দেখেন আমার গা পুরোই ঘামে গেছে, গা পুরো ভিজে গেছে গা। হ্যাঁ, এত দামি ফোন যদি আমি যদি ভিজে ফেলাই তাহলে আমি চুলের কালার করে কি করবো? আমার কাছে তো তেমন কোনো টাকা নেই। ফোনটার দাম 80,000 টাকা নিছে। বৃষ্টি পড়তেছে গায়েস আজকে আমার। সো গায়েস দেখেন কীরকম বৃষ্টি পড়তেছে। আজকে আমার ঢাকায় যাওয়া হবে না। তো আমার ফ্যান ফলোয়ার যারা আছেন তারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আজকে আমার ঢাকায় যাওয়া হবে না। যদি নেক্সট টাইমে যদি ইনশাআল্লাহ আমি কাল পরশুর মধ্যে ঢাকায় যাব, বাইক নিয়ে ঢাকায় যাব, তো তখন আমি আপনাদেরকে পুরো ভিডিওটা জানাবো। আজকে দেওয়ার আকাশটা হুট করে আবহাওয়াটা খারাপ হয়ে আসলো, তো আমি আর যাইতে পারলাম না। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, দুঃখিত। আর প্রাকৃতিক দৃশ্যটা, গ্রামের দৃশ্যটা কীরকম হইলো সবাই কমেন্টের মতামত জানাই দেবেন। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আবেদন রইল, সবাই জানাই দিবেন কীরকম হইলো। তো আমরা এখন এখানে নামবো। দেখি ভাইয়া ক্যামেরাটা এদিকে ধরো। সো গাইস দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর। দেখেন আপনারা এখন অনেকেই ভাবতে পারেন যে এটা একটা কোনো ফানি ভিডিও। এটা কোনো ফানি ভিডিও না ভাই, আমি সত্যই ঢাকা যাওয়ার জন্য বাইরে দেখেন মানে ওইদিকে যে কি বৃষ্টি পড়তেছে মানে বলার বাইরে। তো আপনারা তো সবাই জানেন যে 10-15 দিন থেকে এই দিনই 10-15 দিন থেকে বৃষ্টি পড়তেছে, বাড়ি থেকে বাইরেও যাইতেছে না। তো আমি ঢাকায় যাবো পিরিস মামুনের কাছে। আল্লাহ যদি বাঁচে বুঝতে রাখে আমি পিরিস মামুনের সাথে মানে পিরিস মামুনের ছেলেটা আমি মাথার হেয়ার চুল কালার করবো, চুল কাটবো। এটা 100% গ্যারান্টি। হয়তো আজকে যাওয়া হলো না, আগামীকাল যাবো। আমি দেওয়ার আকাশ ভালো হলে আমি বাইক নিয়ে যাবো। ভাইয়া একটু নৌকো থেকে নামেন আর মাথাটা উঠেন, নামেন। কারণ আমার ফ্যান ফলোয়ার দেখো আমি আরও কী করি দেখো। এই রে, তো সো গাইস আমার ঢাকায় যাওয়া হলো না। আপনারা কেউ মাইন্ডে নেবেন না। আমি 2-1 মধ্যে আপনাদেরকে ঢাকায় যে দেখাবো। আপনারা অনেকেই বলতে পারেন যে আমি এখন ভুয়ো কথা বলতেছি। আসলে ভাই ভুয়ো কথা না রে ভাই। দেখেন কীরকম বৃষ্টি পড়তেছে ওইদিকে, আর এইদিকেও বৃষ্টি পড়তেছে। এই যে দেখেন আমার গায়েটায় সব হয়ে গেছে গা। তো আমি এখন সো গাইস আমি আপনাদেরকে কোনোদিনও ভুল বোঝাবো না ভাই, ঠিক আছে? তো যাই হোক, অবশেষে ঘরে ফিরে আসলাম। তো এটা হইতেছে আমার ব্যবসার সাইকেল, আর এটা হইতেছে আমার বাইক। আর আমি পিরিস মামুনের সাথে দেখা করতে যাবো। অবশ্যই এই বাইকটা নিয়ে আমি দেখা করতে যাবো। আমি রাশেদ কথা দিতেছি, পিরিস মামুনের সাথে আমি এই বাইকটা নিয়েই দেখা করতে যাবো ইনশাল্লাহ। নেক্সট টাইমের ভিডিওর জন্য আপনারা অপেক্ষায় থাকেন। আমি যা বলি তাই করি। আমি ব্যাগটা আপাতত রাইখা দিলাম এই জায়গায়। এই যে এটা আমার ড্রয়িং রুম, সরি এটা আমার বেডরুম আছে, ব্যাগটা আমি রেখে দিলাম। তো আমি চাই আমার ভালোবাসা মানুষ যারা আছেন আমাকে কেউ মন খারাপ আমি চাই আমার ভালোবাসা মানুষ যারা আছেন আমাকে কেউ ভুল বুঝবেন না। আর নেক্সট টাইমে আমি পিরিস মামুনের সাথে এই বাইকটা নিয়ে যাব। আশা করি সবাই ভালো আছেন আর সবাই আমার জন্য দোয়া করবেন।